তো নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা এবারে লেগসের এক্সারসাইজ করব আজকের দিন। এর আগের দিন ব্যাক, তারপরে চেস্ট হয়েছিল। তো আজকে আমরা লেগসের এক্সারসাইজ করব। লেগসের এক্সারসাইজের মধ্যে সবার ফার্স্টে আমরা ওয়ার্ম আপ করব, দেন ওয়েট ট্রেনিং, তারপরে কার্ডিও, দেন স্ট্রেচিং, তারপরে এক্সারসাইজ স্টপ। তো ওয়ার্ম আপ দিয়ে শুরু হবে আজকে। তো আমাদের ওয়ার্ম আপ করা কমপ্লিট হয়ে গেছে। তো লেগসের এবারে ওয়েট ট্রেনিং করা শুরু করব আমরা। প্রথম যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে স্কোয়াটস। তো চলো আজকে স্কোয়াটসের জন্য আমাদের রড আর ওয়েটগুলো সব সেট করা যাক। তো এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার স্কোয়াট ট্র্যাক, আমাদের জিমের স্কোয়াট ট্র্যাক উইথ তোমার স্মিথ মেশিন আছে এখানে। স্মিথ এই দুটো একসঙ্গে আছে, স্কোয়াট ট্র্যাক আর স্মিথটা। তো এখানে ফার্স্টে আমরা রডটাকে, কোন রডটা দিয়ে এক্সারসাইজ করবো সেইটা ফার্স্টে সেট করে নেবো। আমি এখানে 7.5 ফুটের একটা রড ইউজ করছি। প্লেটসগুলো লাগানোর পরে অবশ্যই তোমরা রডের লক, ওয়েটের জন্য লক আর নিজের কোরের জন্য বেল্ট নিশ্চয়ই পড়বে। সবাইকে এটা আমার অনুরোধ রইল। তো আমাদের ওয়েট লাগানো হয়ে গেছে, এইবারে আমরা শুরু করতে যাচ্ছি স্কোয়াটস। এই তোমরা দেখতে পাচ্ছ ওয়েটটাকে আমি কাঁধে নিয়ে নিয়েছি, হাত দুটো সমানভাবে আছে। দেখে নেবো রডে আমার কাঁধের পজিশনটা সমান জায়গায় আছে নাকি। শুরু হলো 1 2 3, 10-12টা করে মারবো, 3টে সেট। 1 2, চলো। টোটাল আছে 105 কিলো। এবারে আমরা চেষ্টা করবো 105 কিলো দিয়ে 10টা প্রপার স্কোয়াট মারা। দেখা যাক ভাই, চলো। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাতটা হয়েছে টোটাল। এবারে একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়া হয়ে গেলে দেন লাঞ্চেস। তো স্কোয়াটস মারা হয়ে গেছে, স্কোয়াটস করা কমপ্লিট। এখন আমরা লাঞ্চেস করব, লাঞ্চেস ওয়াকিং করব। আমরা দু হাতে দুটো ওয়েট নিয়ে লাঞ্চ করতে করতে এখান থেকে সেখানে, আবার সেখান থেকে এখানে আসবো। তো আমরা 10টা ডাম্বেল এনেছি। এবারে এখান থেকে লাঞ্চেস শুরু হবে। 1 2 3 4 5 6, উল্টো দিকে দেখাচ্ছি। 1 2 3 4 5 6। তো 10 কিলো দিয়ে লাঞ্চেস করা কমপ্লিট হয়ে গেছে। এইবারে লাস্ট আমি 15 কিলো দিয়ে লাঞ্চ করে দেন নেক্সট এক্সারসাইজে আসছি। দেখা হচ্ছে পরের এক্সারসাইজে। তো আমাদের লাঞ্চেস করা হয়ে গেছে স্কোয়াটসের পরে। এইবারে আমরা
হ্যাক স্কোয়াট করব। তো আমরা মেশিনটা সেট করে নিয়েছি। আপাতত ফার্স্ট সেট আমরা হ্যাক স্কোয়াটে 10-10-20 কিলো দিয়ে করবো। দেন ধীরে ধীরে ওয়েটটাকে ইনক্রিজ করতে হবে। তো চলো হ্যাক স্কোয়াট শুরু করা যাক। 1 2 3 4। হ্যাক স্কোয়াট আমার একটা সেট করা কমপ্লিট হয়ে গেছে, এখনও দুটো সেট বাকি। তো ওয়েটটাকে অল্প অল্প করে হ্যাক স্কোয়াটে ইনক্রিজ করবো। আমি বেশি ওয়েট নেবো না হ্যাক স্কোয়াটে, আমরা লেগ প্রেসে অনেকটা ওয়েট নিয়েছিলাম। এখানে আর ম্যাক্সিমাম এখানে 50 কিলো নিতে পারবো, এর বেশি আমি নেবো না। তো হ্যাক স্কোয়াটটা কমপ্লিট করে দেন আমি নেক্সট এক্সারসাইজে আসছি, যেটা হচ্ছে লেগ প্রেস। সঙ্গে থাকো। তো আমাদের হ্যাক স্কোয়াট করা কমপ্লিট হয়ে গেছে। হ্যাক স্কোয়াটের 3টে সেট আমার করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি করবো লেগ প্রেস। এটা হ্যামস্ট্রিং আর কোয়াডস দুটোতেই প্রেশার পড়ে। তাহলে চলো আমরা শুরু করি এবারে লেগ প্রেসটা। লেগ প্রেস আমরা 20-40 কিলো দিয়ে করলাম। ওয়েটটাকে ইনক্রিজ করতে হবে এবারে ধীরে ধীরে। তারপরে 3টে সেট করে আমরা সুমো স্কোয়াট নেব। তাহলে সুমো স্কোয়াটের আগে আমি এক্সারসাইজে আসছি আবার। তো আমাদের লেগ প্রেস করা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা সুমো স্কোয়াটের দিকে যাব। সুমো স্কোয়াট আমরা ডাম্বেল দিয়ে নেব 20 কিলো, 25 কিলো, 30 কিলো। 20 কিলো দিয়ে 12টা, 25 কিলো দিয়ে 12টা, 30 কিলো দিয়ে 12টা। প্রত্যেকটা সেট তার ম্যাক্সিমাম রেপিটেশনে যাওয়ার চেষ্টা করব। তবে যদি না যায় তখন যতটা হয় নিজেকে এক্সটেন্ড করতে রাখতে হবে, হোল্ড করে রাখতে হবে, চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে। যেহেতু আমার কোনো স্পট নেই এখন, আমি একা আছি জিমে, তাই যতটা সম্ভব একাই করব। চেষ্টা করবে লেগের যে কোনো এক্সারসাইজ লেগের, তোমার স্কোয়াটস, সুমো স্কোয়াট, লেগ প্রেস বা সুমো লিফট যেগুলো হয়, সেগুলোর সঙ্গে কোনো স্পট বা আশেপাশে কাউকে রেখে এক্সারসাইজ করার চেষ্টা করবে, কেননা এইগুলোতে ইনজুরি হওয়ার চান্স থাকে। তো আমি তোমাদের ভালোর জন্যই বলছি, তোমরা যখন এইগুলো এক্সারসাইজগুলো করবে চেষ্টা করবে আশেপাশে যেন কেউ থাকে, আর যদি কেউ না থাকে তখন চেষ্টা করবে তুলনামূলক কম ওয়েট নিয়ে এক্সারসাইজগুলো কমপ্লিট করার। চলো সুমো স্কোয়াটটা আমি কীরকমভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি। একটা সেট আমি এটাকে হোল্ড করলাম এরকমভাবে আমরা, দেন 1 2 3 4 5 6। এবারে 12 রেপ 3 সেট, যেরকম আমরা প্রথম থেকে সবকটা এক্সারসাইজ করে এসেছি। তো এর বাকি দুটো রেপিটেশন মেরে নিয়ে বাকি দুটো সেট কমপ্লিট করে নিয়ে আমরা লেগ এক্সটেনশানে আসবো। তো আমাদের সুমো স্কোয়াট মারা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লেগ এক্সটেনশানের মেশিনে এসেছি। তো চলো শুরু করবো। আমাদের পিছনে আমাদের ব্যাক রেস্ট, একটা ব্যাক সাপোর্ট আছে, এখানে গ্র্যাব হ্যান্ডেল দিয়েছে একটা। শুরু করবো আমরা লেগ এক্সটেনশন। 1 2 3 4 5 6 7 8। তো আমাদের লেগ এক্সটেনশনটা 14টা রেপিটেশন হলো। এবারে এরকম করে আরও ওয়েট ইনক্রিজ করে করে টোটাল 3টে আমরা সেট করব। এখনও দুটো সেট বাকি, সেই দুটো করে নিয়ে লেগ কার্ল করার আগে আমি আবার তোমাদের সঙ্গে আসছি। তো আমাদের লেগ এক্সটেনশন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লেগ কার্লের দিকে এগোবো। লেগ কার্লের জন্য বেঞ্চটাকে আমরা পুরো শুইয়ে দেবো। এই যেমন তোমরা দেখতে পাচ্ছ, বেঞ্চের এই পার্টটা প্রথমে আমরা সরাসরি ছিল ব্যাক সাপোর্টের জন্য, কিন্তু এখন এটা বেঞ্চটা পুরোপুরি শুয়ে দিয়েছি। শুতে হবে, নিজের ডিজায়ার এমন ওয়েট লাগাবে যে ওয়েটটা তোমাদের জন্য ফুলফিল হবে।
তো আমরা লেগ কার্লটা মেরে দেখালাম আমি। এবারে লেগ কার্লের এখনও 2টো সেট বাকি আছে, তো 2টো সেট কমপ্লিট করে আমি কাফের এক্সারসাইজ করব। আমরা কাফের এক্সারসাইজের দিকে আসব। তা কাফের এক্সারসাইজ দিয়ে আমরা শুরু করব এই বেঞ্চটা দিয়ে। 20 কিলোর প্লেট আমি এই এক্সারসাইজটা লোড করলাম আমার এই বেঞ্চে। দেন আমি পায়ে থাই সাপোর্টে নিলাম, থাইয়ের আপার পোর্শনে এই পার্টটা আটকে যাবে। ওয়েটটাকে কাফ দিয়ে রেস করে দেন শুরু হয়ে গেল আমাদের কাফ রেস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কাফের আমি একটা সেট করে দেখালাম। এবারে ধীরে ধীরে আমরা ওয়েটটা ইনক্রিজ করবো, 10 কিলো 5 কিলো ধীরে ধীরে আমরা ওয়েটটা ইনক্রিজ করে এই এক্সারসাইজটা 3টে সেট কমপ্লিট করতে হবে। আমার এখন কাফ এক্সটেনশনের একটা হয়ে গেছে। এবারে আমরা লেগ প্রেস দিয়ে একটা কাফের এক্সারসাইজ করব, যেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকমভাবে করি পার্সোনালি। তো এখন আমরা লেগ প্রেসের মেশিনে যেরকম লেগ প্রেসের সময় যেরকম ঢুকেছিলাম সেরকম যাবো। দেন আমরা রডটা একদম নিচের পায়ে চেটো দিয়ে কাফ মাসলটাকে ইউজ করে জাস্ট প্লেটটাকে পুশ করবো। 1 2 3 4 5 6 7 8। তো তোমরা কাফের এই এক্সারসাইজটা করে দেখতে পারো, এটা খুব এফেক্টিভ হয়, আমার তো খুব হয়। এবার তোমাদেরও ট্রাই করতে পারো একবার, ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও। আর কাফের এক্সারসাইজটা করে দেন আমি অ্যাপস ক্রাঞ্চেস দিয়ে দেবো। তো চলো কাফের এক্সারসাইজটা আমি শেষ করে নিই, দেন আবার ভিডিওতে আসছি। তো এটা আমাদের লাস্ট এক্সারসাইজ, আমাদের এক্সারসাইজ এখন শেষের পথে। আর এখন আমরা অ্যাপস ক্রাঞ্চ নেবো। অ্যাপস ক্রাঞ্চ এখানে তোমাদের বেঞ্চটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই বেঞ্চটাতে আমরা অ্যাপস ক্রাঞ্চ করবো। তার আগে আমরা টাওয়ালটা পেতে নিই বেঞ্চে। এইবারে দেখতে পাচ্ছ আমার পাটা এখানে লক হয়ে গেছে, পাটা বেরোবে না। অ্যাপস ক্রাঞ্চ কমপ্লিট হয়ে গেল। একটা সেট করেছি, এখনও 2-3টে সেট নেব। এই সেটটা করে দেন স্ট্রেচিং, দেন আমাদের এক্সারসাইজ শেষ হয়ে যাবে। চলো আমরা এটা কমপ্লিট করে নিই, তারপর আমি আসছি। তো আমাদের এখন এক্সারসাইজ শেষ, স্ট্রেচিং কমপ্লিট। তা আমি আজকে লেগ, কাফ আর অ্যাবডোমিনালের 3 রকমের মাসেলের এক্সারসাইজ করেছি। শুরু করলাম স্কোয়াট দিয়ে, দেন আমরা লাঞ্জেস করেছি, ওয়াকিং লাঞ্জেস। তারপরে আমাদের হলো হ্যাক স্কোয়াট, দেন লেগ প্রেস, তারপরে সুমো স্কোয়াট, লেগ কার্ল, লেগ এক্সটেনশন। তাহলে টোটাল লেগের হলো 1 2 3 4 5 6 7 রকমের এক্সারসাইজ হলো, আর ভ্যারিয়েশান হলো 7 রকমের। আর তারপরে তোমার কাফের জন্য সিটেড কাফ রেস আর একটা লেগ প্রেসের কাফ এক্সটেনশন নিয়েছি, 2 রকমের হলো। আর অ্যাবডোমিনালে শুধু অ্যাপস ক্রাঞ্চ নিয়েছি। তাহলে আজকের মতো এক্সারসাইজ এতটাই শেষ। আশা করি তোমাদের লেগের আর কাফ মাসেলের আর অ্যাবডোমিনালের এক্সারসাইজগুলো দেখে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবে, যদি খারাপ লেগে থাকে অবশ্যই, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, আমারও সুবিধা হবে, আমারও নিজের ভুলটাকে নিজেকে ইমপ্রুভ করতে অনেক হেল্প হবে। অনেক বছর পরে আবার নতুন করে এক্সারসাইজ শুরু করেছি, 1 বছর অন্তত আমি এক্সারসাইজ করতে পারিনি, কিন্তু আবার শুরু করে খুব ভালো লেগেছে। সেটা ইউটিউবের মাধ্যমেই হোক আর এই ভিডিওর মাধ্যমেই হোক, কিন্তু এক্সারসাইজ করে এখন খুব ভালো লাগছে। তা এইভাবেই সঙ্গে থাকো। পুরোনো ভিডিওগুলোর রেসপন্সটা খুব ভালো পেয়েছি, আশা করি ভবিষ্যতেও তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।